রান্না বাড়া একটু যদি খারাপ হইতো ওইটা একটু আর কি টর্চার করতো আর কি, ওই গালাগালি করতো, ঢিলামারি হালাই টেলাই দিত, এই ওই ছেলেই ফালাই দিত আর কি, ঢিলামারি খাওয়ান টান হালাই দিত। যে ও যে বলতেছে যে আম্মু নিষেধ করেছে, কিসের আম্মু? সে তো তার আম্মু না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্রেন স্ট্রোকের রোগী কিভাবে নিষেধ করে যে আমাকে তথ্য প্রমাণ থেকে আমাদের কাছে অভিযোগ আছে যে আপনি সম্পত্তি আমি যদি সম্পত্তি হাসিল করেছেন। আচ্ছা আপনাকে এটা কি জিনিসটা না জড়ায় আপনারা ডাক্তারের রিপোর্ট অনুযায়ী কথা বলবেন। এখন তো আপনাদের এই কথাটা আমি আনসার দিব না, আপনারা আমাকে পেঁচাবেন আর আমি আনসার দিতে থাকবো, তা না। আপনারা ডাক্তারের রিপোর্ট দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। একসময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা ইতিমধ্যে আপনারা জানেন তিনি মারা যাওয়ার পরে, কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পর তাকে নিয়ে এই মৃত্যু নিয়ে কিন্তু রহস্য আর রহস্য দেখা যাচ্ছে। বিভিন্ন যে ব্যক্তিরা রয়েছে চিত্র জগতের, তারা ম্যাক্সিমামই তার ছেলে, যে পাল্লক ছেলে, সেই ছেলের যে মনি, তাকেই দায়ী করছেন। অনেকেই চিত্র জগতের মানুষ জানিয়েছিলেন, এই কয়েকদিন পর্যন্ত জানিয়ে যাচ্ছেন যে তিনি যে মৃত্যু হয়েছে, এই মৃত্যুর জন্য তার যে পাল্লক ছেলে মনি, তিনি দায়ী। হ্যাঁ, কারণ এইসব বিষয়ে তার যে চিত্র জগতের লোক আছে তারা কি বলেছেন, চলুন তার মুখ থেকে, তাদের মুখ থেকে শুনে আসি। ওনার চেহারাটা যখন দেখলাম হসপিটালে, ওনার চেহারা এই অঞ্জনা আন্টি আর সেই অঞ্জনা আন্টি এক না। বারবারই আমার খালি একটা কথাই মনে হয় যে কেন ওনাকে এভাবে ফেলে রেখেছে। এখানে কোনো ষড়যন্ত্র আমি জানি না, আমার কাছে এটাই তো মনে হয় যে এটা কেন থাকবে এভাবে। আর তার কথার সাথে আমি কাজের কোনো মিল পাই না। ও যে বলতেছে যে আম্মু নিষেধ করেছে, কিসের আম্মু? সে তো তার আম্মু না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্রেন স্ট্রোকের রোগী কিভাবে নিষেধ করে যে আমাকে নিও না, তখন তো তার হুঁশ থাকারই কথা না। মনি কি আসলে এটা নিয়ে কোনো চক্রান্ত কাজ করছে? আমি জানি না, আমার কাছে এটা তো আমি বলতে পারবো না যে তার ভিতরে কি ছিল, কি কাজ করেছে, কেন হসপিটালে নেয় নাই, কেন আমাদেরকে জানায় নাই, কেন আপনাদেরকে জানায় নাই। এতটা গোপন রাখার কারণটা আমি জানি না। তাকে যতজনই ফোন দিয়েছে সেই মুহূর্তে টুকটাক খবর পাওয়ার পরে, ইউনাইটেডে যখন ছিল তখনও অনেকে তাকে ফোন দিয়েছে। সে একটা কথাই বলতো যে সুস্থ আছে, ভালো আছে, সমস্যা নাই, এই কথাটাই বলতো। কেন সে লুকিয়েছে আমি আসলে জানি না, এটা আমি নিজেও জানতে চাই যে কারণটা কি। তো বন্ধুরা, আমরা চিত্র জগতের অনেকের মুখ থেকে তার যে সন্দেহ কি কারণে করেছেন সেই বিষয়টি শুনলাম। এবার তার যে ছেলে মনি, এই মনির মুখ থেকেই আমরা শুনবো, তিনিও এই বিষয়টি ক্লিয়ার করেছেন। চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি। একটা মানুষকে তো জোর করে নিয়ে যাওয়া যায় না। আমি তার ছোট মানুষটা, যে আমি বললাম যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা তার হয় না। 18 তারিখ 19 তারিখে আমাদের বাসায় গেস্ট এসেছে, আম্মু রান্না করেছে। 20 তারিখ 21 তারিখ আম্মুর, 20 তারিখে জ্বর, 21 22 তারিখ আম্মুর লুজ মোশন হয়েছে। এর আগেও আম্মুর 2020-এর শেষের দিকে লুজ মোশন হয়েছিল, 1 সপ্তাহ ছিল, বিছানায় ছিল, তারপর নিজে নিজে ঠিক হয়ে গেছে। কিন্তু আম্মুর যে মাইল্ড স্ট্রোক হয়েছে, মাইল্ড স্ট্রোক হলে তো কিছু সিমটম থাকবে, যেমন কথা নাকি জড়িয়ে যায়, হাত পা নাড়াতে পারে না। হ্যাঁ, এটা সত্যি, আম্মুর ডান পাটা একটু কম নাড়াতে পারতো। কিন্তু আম্মু যে স্ট্রোক করেছে সেটা বোঝার তো আমাদের কোনো উপায় ছিল না, কারণ এর আগেও লুজ মোশন হয়েছে। বাসায় ডাক্তার এনেছে, স্যালাইন দিয়েছে, ঠিক হয়ে গেছে। তো আমরা তো মনে করেছি ওই রকমই। 22 তারিখ যে মানুষটা 19 তারিখে বাসায় রান্না করেছে, 20 তারিখ 21 তারিখ 22 তারিখে পার্থিব প্রাসাদ এবং আরিফির মা আবার আসছিল আমাদের বাসায়। ওরা এসে দেখে আমাকে স্যালাইন দেওয়া হতো। মেবি আম্মু 23 তারিখে স্ট্রোকটা করে, ব্রেন স্ট্রোকটা করে 23 তারিখে বা 22 তারিখে রাতে হবে, আমি আসলে শিওর না। যখন আম্মুকে ইউনাইটেডে নেওয়া হয় বাসা থেকে, তখন আম্মুকে তো অজ্ঞান অবস্থায় নিয়ে যায়নি। স্ট্রোক করলো কেন বলেন? তো স্ট্রোক তো একটা মানে স্ট্রোক তো একটা মানুষ যে কোনো ভাবে করতে পারে। আপনি প্রমাণ দেখান। এখন আপনারা বললে তো হবে না। সোহেল নাম আমাকে সাথে সাথে ফোন আমি সোহেল নাম আমাকে সাথে সাথে আম্মুকে হাসপাতাল ভর্তি করার পর ফোন দিয়েছে। আর আমার ছোট মাসি জানতেছে আম্মুকে হাসপাতাল নিয়ে যাচ্ছে, আমাদের তো ফ্যামিলির মেম্বার। আর 25 তারিখে তো আমি সবাইকে জানালাম
25 তারিখ আম্মুকে হাসপাতালে ভর্তি করার পর আমি কাকে জানাই নাই, আমি মিশা সদাগর আঙ্কেলকে ফোন না, তাকে টাকার জন্য তুমি ফোন করছো। সোহেল আঙ্কেলকে টাকার জন্য, সোহেলের মামাকে আমি টাকার জন্য আচ্ছা, তুমি 23 তারিখে যদি ভর্তি করো তা 25 তারিখ উনি কিভাবে জন্মদিনের শুভেচ্ছা 25 তারিখে না 24 তারিখে ভর্তি করে উনি টাকা দিয়ে ফোন করছে কি করে 3 দিনের ভিতরে ওনার তো একটা রিপোর্টে আসবে, ওনাকে জিজ্ঞেস করবে, আমরা সেটার পরে ঠিক আছে ওনার কাছ থেকে আমরা এখন এই বিষয়গুলো নিয়ে কি বলবো? সেটা ডাক্তার রিপোর্টে আসবে, এটা তো আমাদের কোনো কথা না। তথ্য প্রমাণ থেকে আমাদের কাছে অভিযোগ আছে যে আপনি সম্পত্তি আচ্ছা আকাশ নিবি আমি যদি সম্পত্তি হাতিয়ে করেছেন। আচ্ছা আমরা আপাকে এটা কি সত্যি জিনিসটা না জড়ায় আপনারা ডাক্তার রিপোর্ট অনুযায়ী কথা বলবেন, এখন তো আপনাদের এই কথাটা আমি আনসার দিব না। আপনারা আমাকে পেঁচাবেন আর আমি আনসার দিতে থাকবো, তা না। আপনারা ডাক্তারি রিপোর্ট দেখেন, আপনারা প্রয়োজন হলে ওয়েট করার জন্য আপনারা ওয়েট করেন 3 দিন, আমি তো বারবার বলে দিচ্ছি আমার এই জিনিসটা ছিল স্পেসিফিক উনি না, না, অবশ্যই, উত্তরটা দেন নাই অবশ্যই। আপনারা বেজ্ঞান। আচ্ছা তায়েব ভাইয়ের কাছে প্রশ্ন করি একটু দাগের কি দিবেন? দাগের আসলে এটা আসলে আমিও কনফিউজড, দাগটা কিসের জন্য। কারণ এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আমি যদি আম্মুর উপর অত্যাচারই করতাম, টর্চারই করতাম, আপনি 26 তারিখ থেকে আপনারা 30 তারিখ পর্যন্ত আপনারা কালকে ইউনাইটেডে যাবেন, ওইখানকার এসডিওতে যে আম্মু যাদের আন্ডারে ছিল সেই এসডিও থেকে আমার নাম্বারে কতগুলো ফোন এসেছে এবং আম্মু নিজে ফোন দিয়েছে, আমার ছেলের সাথে একটু কথা বলবো, আমার ছেলেকে তো কর্তব্যরত নার্স, ডাক্তার এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে, আমি আম্মুকে গিয়ে 2 বার খাইয়ে এসেছি। এগুলো তো ভুল প্রমাণ করতে পারবেন না, কারণ এতে কোনো প্রমাণিত হয় না। তো বন্ধুরা, আমরা যে চিত্র জগতে যে নায়িকা অঞ্জনা তার যে অনুসারীরা রয়েছে, তার ভক্তবৃন্দ, তার যে সতীর্থরা রয়েছে, তারা যে কথাগুলো বলেছে সেগুলো শুনলাম। মনিরের তার ছেলে মনি তার বক্তব্য শুনলাম। এবার তার যে কাজের মহিলা ছিল বাসায়, সেই মহিলাই কিন্তু একটি সাক্ষাৎকার দিয়েছে যেখানে তার ছেলের সাথে, পালক ছেলের সাথে কেমন সম্পর্ক ছিল এবং এই যে নায়িকা মারা গেছে তিনি কেমন মানুষ ছিল, এই বিষয়টি ফুটে উঠেছে। চলুন আমরা তার মুখ থেকে বিষয়টি শুনে আসি। ছেলে মাঝে মাঝে মারধর করতে দেখে আপনার সামনেই মারতো? না, আমার সামনে মারে নাই, আমার সামনে মারে নাই কি, আমার সামনে ওই যে ধরেন ওই রান্না বাড়া একটু যদি খারাপ হইতো ওইটা একটু আর কি টর্চার করতো আর কি, ওই গালাগালি করতো, ঢিলা মারিয়া হালাই টেলাই দিত, এই ওই ছেলেই ফালাই দিত আর কি, ঢিলা মারিয়া খাওয়ান টান হালাই দিত। আপনার লাগে বকাবকি করতো না তার মা অঞ্জনার সাথে? হ্যাঁ লাগে করতো, যদি কি রাঁধছো ওইটি ই করছো, পরে কইছে যে দেখ বাবা এই সবসময় তো রান্না ভালো হয় না, 3 দিন তো আগে তো হে তো 3 দিন ওই যে পায়খানা প্রস্রাব করছে, 3 দিনে হ্যাঁ হাসপাতাল নিচ্ছে, এর আগে তো হে রাঁধছে, ওই যে এর আগে তো অসুস্থ ছিল, এর আগে অসুস্থ ছিল, হে রাঁধতে পারছে, হ্যাঁ তখন রাঁধতে পারছে। হ্যাঁ তখন আপনি রান্না করেন নাই কেন? আমি করছি, হেল লাগে লাগে হেল্প করছি, এই মাংস পোলাও টোলাও রানলে সেইটা হেল, সারাদিন আমি ভালো থাকতো, ওই ট্যাবলেট খাইতো, এই যে ট্যাবলেট, এই নাপা ট্যাবলেট খাইতো। এই ওষুধ কে এনে দিত? ড্রাইভার এনে দিত ওষুধগুলো ড্রাইভার? হ্যাঁ ড্রাইভারের কইতো লিখে দিত কাগজে, ড্রাইভারে যেই লই যাইতো। হ্যাঁ তো বন্ধুরা, বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অঞ্জনা মারা গিয়েছে বেশ কয়েকদিন হয়েছে, যে বিষয়টি নিয়ে এখন আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই তার সাথে লোকজন দাবি করেছে তার ছেলে জড়িত তার মৃত্যুর জন্য বা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, সেই বিষয়টি আমরা শুনলাম। তার ছেলে, পালক ছেলে যে মনির, তিনি যে এই বিষয়টি নিয়ে আবার কথা বলেছেন সেই বিষয়টি শুনলাম। এরপরে সর্বশেষ তার কাজের মহিলা তিনি যে কথাগুলো বলেছেন শুনলাম। তো আপনারা কি মনে করেন যে নায়িকা অঞ্জনা তিনি মারা গেছে, এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি এর পিছনে কারো হাত থাকতে পারে? অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।